কোরবানিটা আসলো কোত্থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর একজন কাবিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আমাদের আব্বা এবং আম্মা। দুনিয়াতে মানুষ সৃষ্টি হওয়ার জন্য তার বৈধ পদ্ধতি আছে। সে বৈধ পদ্ধতি কি? বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক কে কার সাথে করবে? আপন ভাই বোন তো বৈবাহিক সম্পর্ক হয় না। আর মানুষ সৃষ্টি হওয়ার জন্য দুনিয়াতে যে পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন, সর্বপ্রথম বাবা আদম এবং মা হাওয়ার মাধ্যমে। আপন সন্তান ছাড়া তো বৈধ পদ্ধতিতে সন্তানও আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক একটা সুনির্দিষ্ট একটা জিনিস হযরত আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। বলে কি? বলে আদম, আমি তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। জোড়ায় জোড়ায় আমি তোমাকে প্রত্যেকটা সন্তান যমজ দান করব। একটা ছেলে একটা মেয়ে একসাথে যমজ হবে, এরা হচ্ছে আপন ভাই বোন। পরবর্তীতে আবার হবে এক ছেলে এক মেয়ে যমজ হবে। পরবর্তীতে যারা হবে এরা হবে আপন, আগে যারা ছিল এরা হবে আপন। যেই যমজ এই দুই যমজের সাথে বিয়ে দিতে পারবে না। এখান থেকে ছেলে ওই পরেরটার মেয়ে, আর এখান থেকে মেয়ে পরেরটার ছেলে, এভাবে তুমি বিবাহ দিবা। এটা ছিল বৈধ পদ্ধতি। জোড়া এটা আপন বানাই দিস আল্লাহ পাকের বিধান। জোড়ায় জোড়ায় যখন হলো, কাবিলের সাথে যেই বোন আর হাবিলের সাথে যেই বোন, কাবিলের সাথে যে বোন, এই বোনটা ছিল অত্যন্ত সুন্দরী, সুন্দর। কাবিল কয় বাবা, কয় কি? আমি তো এই নিয়ম মানি না। কেন মানো না? যুক্তি পেশ করে। আল্লাহ পেটের মধ্যে আমাকে দুজন একসাথে রাখছে, আর তুমি এখন আলাদা করে দিতে চাও। আমি হাবিলের সাথে আমার এই বোনকে বিয়ে দিতে দিব না, আমি বিয়ে করবো। হযরত আদম আলাইহিস সালাম কয় তাইলে আল্লাহরে জিজ্ঞেস কর। আল্লাহর আবার জিজ্ঞামু কেন? কুরবানি করো। কুরবানি যার কুরবানি কবুল হবে, বোঝা যাবে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। আমারটা যেহেতু মানো না, তো আল্লাহরে জিজ্ঞেস কর। দুই পাহাড়ে দুই ভাই কুরবানি করছে। ওই সময় কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে আগুন এসে জ্বালায়া উঠাই নিয়ে যাইত। বুঝা যাইত তার কুরবানি কবুল হয়েছে। যেটা জমিনে পড়ে থাকতো তারটা কবুল হয় নাই। রসুলের শান ফাঁকে ফাঁকে ইবাদতে আল্লাহ পাক কিভাবে বর্ণনা করে, শোনার আগে সবাই একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিবের শান কিভাবে আমি আল্লাহ দেই, দুনিয়ার মানুষকে জানায় দেই। কোন ইবাদতের মধ্যে আমার হাবিবকে আমি আল্লাহ ভুলি নাই। কুরবানি করবে, এখানে হাবিবের শান। জিজ্ঞেস করা হলো আল্লাহ কেমনে তোমার হাবিবের শান তুমি বর্ণনা করেছো? জবাবে আসে আমার হাবিবের উম্মতদেরকে বেয়াজ্জতি করতে চাই না। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকওয়া নামক বস্তু দিয়া দিলাম, দিলে থাকবে কেউ জানবে না। আমি আল্লাহ প্রকাশ্যে আমার হাবিবের উম্মতদেরকে বেয়াজ্জতি করব না। এই জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া দিলে থাকবে, আমি আল্লাহ বেয়াজ্জতি করি নাই। এই কুরবানির ভিতরেও আল্লাহ তাআলা তার হাবিবকে শরীক বানায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার শানের খাতিরে, আপনার মানের খাতিরে আপনার উম্মতদেরকে প্রকাশ্যে বেয়াজ্জতি করলাম না, দিলেরটা দিলে রইল। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের শান বর্ণনা করার জন্য আমি আল্লাহ তাকওয়া নামক বস্তুর উপরে নির্ধারণ করে দিলাম। কিয়ামতের দিন বোঝা যাবে
কিয়ামতের আগে আমি আল্লাহ কুরবানি দিয়া আমার হাবিবের উম্মতদেরকে বেয়াদবি করি নাই। ও হাবিব, এই কুরবানির মধ্যে আমি আল্লাহ আপনাকে শরীক রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কোন ইবাদতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ছাড়ে নাই, সাথে রাখছেন, সাথে সাথে রাখছেন। জিবরাইল আমিন আয়েশা বলেন, হাবিব আপনার বয়স কত একটু বলবেন নি? আল্লাহর নবী জিবরাইল রে কয়, জিবরাইল আমার বয়স কত আমি জানি না, তবে লৌহে মাহফুজের খুঁটির মধ্যে একটা নাম দেখেছি আরবিতে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কিছু বানায় নাই তখন আমি ওইখানে দেখছি। জিবরাইল কয়, কোন কি? তাইলে কোনো কিছু যখন বানায় নাই তখন আপনারে বানাইছি। তাহলে বাহ্যিক সৃষ্টি আর গোপনীয় সৃষ্টি প্রকাশ পরে করছে। প্রধান অতিথি পরে আসে। প্রধান অতিথিকে আল্লাহ পাক সবার শেষে বানাইছেন, পাঠাইছেন, আর বানাইছেন সবার আগে। একটু জবান খুলা সবাই একসাথে জোরে কোন সুবহানাল্লাহ।